ফেস ট্যান কিভাবে খুব সহজে রিমুভ করতে পারবে হাতের সামনে থাকা কয়েকটা জিনিস দিয়ে শেয়ার করব, সেটাই আজকে তোমাদের সাথে। আর যারা তোমরা এই ট্যান এবং মুখে বিভিন্ন দাগের সমস্যা নিয়ে ভুগছো, আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্যই। Hey guys, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। সো আজকে আবারও একটা স্কিন কেয়ারের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো যে আজকের মেন উপাদানটা কি। আজকের মেন উপাদান হলো বিট। বিট দিয়ে আমি স্কিন কেয়ার করব। বিট কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী একটা জিনিস। বিট দিয়ে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো পিঙ্ক একটা গ্লোয়িং স্কিন, মানে পিঙ্ক পিঙ্ক ভাব একটা গ্লোয়িং স্কিন হবে। তো সেরকমটা কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। বিটের মধ্যে আরো কি কি উপকারিতা রয়েছে যেটা স্কিনে মাখলে ভালো হয় সেটা তো শেয়ার করবো। বিট স্কিনে দিলেই ভালো হয় সেটা কিন্তু নয়, বিটের যে জুসটা হয় সেটা কিন্তু খাওয়া ভীষণই উপকারী। তো যাই হোক, আজকে আমি স্কিন কেয়ারটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। প্রথমেই দেখো এখানে আমি ফেসটাকে ক্লিন করে নেব ভালো করে। তার জন্য এখানে আমি ফেস ওয়াশ ইউজ করেছি। তোমরা যে ফেস ওয়াশ ইউজ করো তো তোমরা সেটাই ব্যবহার করো। আমি এখানে ডট অ্যান্ড কির ফেস ওয়াশটা ইউজ করেছি, কারণ আমি এই ফেস ওয়াশটাই ইউজ করে থাকি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা মোট 3টে স্টেপ করব। প্রথমেই বানাবো স্কার্ফ, তারপরে বানাবো ফেস প্যাক, আর তারপরে টোনার। তাহলে চলো প্রথমে স্কার্ফটা করে নিই। আর তার আগে দেখো ভালো করে কিন্তু ফেসটা ক্লিন করে নিয়েছি। তো দেখো প্রথমেই বললাম যে আমি 3টে স্টেপ করবো। 3টে স্টেপেই বুঝতেই পারছো যে বিটটা আমাদের লাগবেই। তাই জন্য প্রথমেই আমি বিটটাকে গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে। তো দেখো গ্রেট করে নিচ্ছি ভালো করে বিটটাকে। তোমরাও কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো। মিক্সিতে একদমই পেস্ট করো না, তাহলে পরে বেশি পেস্ট হয়ে যাবে, তো ওটাতে একটুখানি প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তোমরাও চাইলে কিন্তু এরকমভাবে গ্রেট করে নিতে পারো। এবার দেখো আমার গ্রেট করা হয়ে গেছে বিটটা। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে বিটটা থেকে কিছুটা জুস বার করে নেব। তো এইভাবে হাত দিয়ে আমি চেপে চেপে জুসটাকে বের করে নিচ্ছি। বিটের মধ্যে যত জুস ছিল তো সেগুলো, কিছুটা বিট কিন্তু আমি সরিয়েও রেখেছি। তো দেখো এই যে জুসটা বের করে নিয়েছি, আর এই যে কিছুটা বিট যে রেখে দিয়েছি সেটা। তো এবার আমি বানাবো হচ্ছে ফেস স্ক্রাব। তো তার জন্য একটা বোল নিয়েছি, তার মধ্যে দেবো প্রথমে বিট, যেটা আর কি নর্মাল রেখে দিয়েছিলাম সেটা। এখানে 2 চামচ মতন বিট দিয়েছি, আর তারপরে দিয়েছি চালের গুঁড়ো। তো তোমাদের যেরকম পরিমাণ চালের গুঁড়ো রাখবে তো তোমরা সেই রকম পরিমাণে চালের গুঁড়ো দিয়ে নিও। আর তারপরে দিয়েছি হচ্ছে চিনি। চিনি কিন্তু মেন জিনিস স্ক্রাব করার জন্য, কারণ চিনি দিলেই ভালো স্ক্রাবিংটা হয়। আর তারপরে দিয়েছি টক দই। এবার সমস্ত উপকরণটাকে ভালো করে মিক্সড করে নেব। আর আমি যেহেতু এখানে টক দইটা একটু বেশি পরিমাণে ইউজ করেছি, সেই জন্য আর কোনো জল বা বিটের যে জুসটা বের করেছিলাম সেটা অ্যাড করতে হয়নি। তোমাদের যদি মনে হয় যে না বিটের জুসটা দেবে তোমরা, তো তোমরা কিন্তু চাইলে অল্প করে দিতেই পারো। তো দেখো এখানে আমার স্ক্রাবিংটা রেডি হয়ে গেছে, যেটা দিয়ে আমি স্ক্রাব করবো আমার ফেসটা। আর হ্যাঁ, তোমরা কিন্তু এটা শুধু ফেসে না, তোমরা চাইলে হাতে, গলায় বা ঘাড়ে ইউজ করতে পারো। তাহলে চলো এই ফেস স্ক্রাবারটা এবার আমার ফেসে অ্যাপ্লাই করে নিই। দেখো ভালো করে তো স্ক্রাবারটা লাগাবেই, আর তারপরে কিন্তু 3-4 মিনিট ধরে ভালো করে স্ক্রাব করে নেবে, তাহলেই হবে। এবার আমি বলি যে এখানে যে জিনিসগুলো দিয়েছি তার কি গুণাগুণ রয়েছে। তো দেখো প্রথমেই দিয়েছিলাম বিট। তো বিটে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট, তাই ত্বকের যত্নে বিটরুট অনেক সাহায্য করে। বিটের সাহায্যে ত্বকের বলিরেখা, কালো দাগ, ব্রণ, ডার্ক সার্কেল, ঠোঁটের কালচে ভাব ইত্যাদি সমস্যা দূর হবে। বিটরুটের সাহায্যে ত্বক আর্দ্র থাকে। এরপরে দিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের ময়লা জমে থাকলে সেটা তুলতে সাহায্য করে, ত্বককে নরম ও মসৃণ করে, কালো দাগ দূর করে। এবার দিয়েছি চিনি। চিনির সাহায্যে তোমাদের স্কিনের মৃত কোষ যে থাকে সেগুলো দূর করবে, ত্বকের জেল্লা বাড়াবে, এছাড়াও ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। এরপরে দিয়েছি টক দই। টক দইয়ের সাহায্যে তোমাদের ত্বকের বলিরেখা ও সূক্ষ্ম রেখাগুলো দূর করবে, ত্বক উজ্জ্বল করবে। স্কার্ফ হয়ে যাওয়ার পর নর্মাল জল দিয়ে আমি ভালো করে ফেসটা ক্লিন করে নিয়েছি। আর এবার বানাবো হচ্ছে ফেস প্যাক। তো ফেস প্যাক বানানোর জন্য প্রথমেই নিয়েছি একটা বোল, আর তার মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণে বেসন, আর দেবো অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেবো টক দই। টক দই দিয়ে তার মধ্যে দিয়ে দেবো 2টো ভিটামিন ই ক্যাপসুল। এখানে আমি 2টো ইউজ করেছি, তো তোমরা চাইলে কিন্তু 2টো ক্যাপসুলই ইউজ করতে পারো। আর তারপরে দিয়েছি অ্যালোভেরা জেল। তোমাদের কাছে যেই অ্যালোভেরা জেল রয়েছে তো তোমরা সেটাই অ্যাপ্লাই করতে পারো। আর এরপর দিয়েছি হচ্ছে বিট থেকে যে জুসটা বের করে রেখেছিলাম তো সেটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব এই ফেস প্যাকটা। তো দেখো ভালো করে মিক্সড করে নিয়েছে, আর কালারটা ঠিক এরকমই হবে, কারণ এর মধ্যে যেহেতু বেসন রয়েছে, সাথে হলুদ রয়েছে, তাই জন্য কালারটা এরকম হবে।
তো দেখো এবার আমার ফেস প্যাকটা ভালো করে মিক্সড করে বানানো হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নেব। এবার আমি ফেস প্যাক বানাতে যেই জিনিসগুলো দিয়েছি সেগুলোর উপকারিতা তোমাদের বলবো। বিট আর টক দইয়ে কি উপকারিতা রয়েছে সেটা তো তোমাদের আগেই বলেছি। এবার বাকি উপাদানগুলোর উপকারিতা বলবো। প্রথমেই দিয়েছি বেসন। বেসন দিলে ত্বক এক্সফোলিয়েট হয়, ত্বকের মৃত কোষ দূর হয়, ওপেন পোরসের সমস্যা দূর হয়, রোদে পোড়া দাগ দূর হয়। তারপর দিয়েছি হলুদ। হলুদ কিন্তু অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। তাছাড়া ব্রণ, র্যাশ, অ্যালার্জি দূর করতেও অনেক সাহায্য করে হলুদ। ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি। এরপরে ভিটামিন ই ক্যাপসুলের সাহায্যে তোমরা পেতে পারো মসৃণ ত্বক, শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে পারো ভিটামিন ই ক্যাপসুলের সাহায্যে। এরপরে দিয়েছি অ্যালোভেরা জেল, যা ত্বককে হাইড্রেট করে, উজ্জ্বল ও মসৃণ করে, বয়সের ছাপ পড়তে দেয় না, ত্বকের ক্ষত নিরাময়েও কিন্তু সাহায্য করে। এবার ফেস প্যাকটা অ্যাপ্লাই করে কিন্তু 10 থেকে 15 মিনিট মতন রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট মতন রেখে নর্মাল জল দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করতে হবে। তো দেখো ফেসে তো ভালো করে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটা আমি 10 থেকে 15 মিনিট মতন ছেড়ে দেবো, আর তারপরে এটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো এখানে 10 থেকে 15 মিনিট মতন হয়ে গেছে। এবার এটা আমি ভালো করে জল দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ যে কতটা শুকিয়ে গেছে। আর তারপরে কিন্তু আমি ভালো করে ফেসটা জল দিয়ে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবার বানাবো হচ্ছে বিটরুট টোনার। তো দেখো তার জন্য আমি কি করেছি, বিটরুটের যে জুসটা ছিল না, তো সেটাই নিয়ে নিয়েছি বোলের মধ্যে। আর তারপরে দেব হচ্ছে গোলাপ জল আর দেব গ্লিসারিন। তাহলে বিটের জুস, গোলাপ জল আর হচ্ছে গ্লিসারিন দিয়ে ভালো করে টোনারটা মিক্সড করে নেব। তো দেখো ভালো করে আমি মিক্সড করে নিয়েছি সমস্ত উপকরণটা। এবার হচ্ছে এটা আমি ফেসে অ্যাপ্লাই করব। যখন ফেসে অ্যাপ্লাই করবে না তখন দেখবে একটু পিঙ্ক পিঙ্ক ভাব হয়ে গেছে। সেটা দেখে ঘাবড়ানোর কিছু হয়নি, মানে তোমাদের ফেসটা ওরকম পিঙ্ক হবে না। তো ফেসের মধ্যে টোনারটা আসলে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো চলো এবার আমি গোলাপ জল আর গ্লিসারিনের উপকারিতা তোমাদের বলি। গোলাপ জলে ত্বক পরিষ্কার হয়, ব্রণ কমাতে সাহায্য করে এবং ত্বক হাইড্রেট রাখে, রিফ্রেশ করে গোলাপ জল। এরপর দিয়েছি গ্লিসারিন। গ্লিসারিনের সাহায্যে ত্বকে ব্রণ হয় না, বার্ধক্য আসতে দেয় না, ত্বক সুন্দর রাখে এবং ত্বকে একটা ময়শ্চারাইজারের কাজ করে। তোমরা চাইলে কিন্তু টোনারটা স্টোর করেও রাখতে পারো। এবার আমি এটা ভালো করে কটন বলের সাহায্যে কিন্তু দেখলেই যে ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, আর তারপরে হাত দিয়ে ভালো করে পুরো স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি ধীরে ধীরে। সো এবার দেখো কত সুন্দর গ্লো করছে আমার স্কিনটা। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই, তোমরা যদি এটা কন্টিনিউ অ্যাপ্লাই করো তোমাদের স্কিনটাও কিন্তু সুন্দর হয়ে যাবে। তাই দুদিন কিন্তু তোমাদের এই স্টেপগুলো ফলো করতে হবে, তাহলে তোমরাও কিন্তু সুন্দর একটা গ্লোয়িং স্কিন পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আশা করছি আজকের ভিডিওটা দেখে তোমাদের একটু হলেও হেল্প হয়েছে। যদি আজকের ভিডিওটা দেখে হেল্প হয়ে থাকে এবং যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে জানোই কি করতে হবে, ভিডিওটাতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে সুন্দর সুন্দর, যাতে আমি আরো ভিডিও বানানোর জন্য ইন্টারেস্ট পাই, মোটিভেশন পাই। আর ভিডিওটা শেয়ার করতে হবে বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে এরপর দেখবে আরো একটা নতুন ব্লগে, আরো ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য টাটা।